হ্যালো গাইস, হাই ফাইভ। আমি অপর্ণা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে দুপুর 12টা। দেখতেই পাচ্ছ বাইরে কতটা গরম। আর ওই দেখো পিছনে ওটা হলো আমাদের বাড়ি। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। কোথায় যাব চলো আমাদের সাথে, তাহলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। একটা অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি, সেটা কোথায় চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইস, এখন বাজে 12:30। দেখো ন্যাশনালে এখনই পৌঁছে যাব। ওই রোডটা যে দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা হচ্ছে ডান দিকে শিলিগুড়ির দিকে যায় আর বাঁ দিকটা যায় মালদার দিকে। এই দেখো ন্যাশনালে তো পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা সোজা চলে যাব মাসির বাড়িতে। গাইস, বাড়িতে অনেক কাজকর্ম ছিল, সকালে যা যা কাজ সে তো করতেই হয়, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, নাহলে আরও আগেই পৌঁছে যেতাম। দেখো গল্প করতে করতে মাসির বাড়িতে চলে এসেছি। এখানে পূজা শুরু হয়ে গেছে। এটা হলো আমার ছোট্ট ভাগ্নি, যার আজকে মুখে ভাত, সেই জন্য ছোট করে সত্যনারায়ণ পূজা দিয়ে মুখে ভাত দিচ্ছে। শান্তি 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 ওম সোমায় স্বাহা। আবার নাও ওম পাননায় স্বাহা। গাইস, পুচকিকে আগে ঠাকুরমশাই খাইয়ে দিল, তোমরা তো সবাই দেখলে। এবার ওর বাবা খাইয়ে দিবে, ওর বাবার পরে ওর মা খাইয়ে দিবে, তারপরেই সম্পূর্ণ হয়ে যাবে অন্নপ্রাশন। তারপরে খাওয়াবে আমাদের মামা এখন আসতে পারেনি, মামা রাস্তায় আছে। তো এই দেখো, এই রিওয়াজটা তো সবার মধ্যেই থাকে হয়তো, জানি না, কিন্তু আমাদের বাঙালির মধ্যে এটা অবশ্যই থাকে। বাচ্চা যেটা ধরবে বড় হয়ে নাকি সেটাই হয়। তো থালার মধ্যে এখানে দিয়ে দিয়েছে পয়সা, খাতা, কলম, ইঁদুরের মাটি, আর কিছুই দেয়নি, এইটুকুই দিয়েছে। তো এখান থেকে কি ধরবে এখন গাইস তোমরা দেখো। সো গাইস দেখো, আমার ভাগ্নি ধরলো একটা পেন। সে নাকি বড় হয়ে বিদ্বান হবে। তো চলো, যখন বড় হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো সে বিদ্বান হচ্ছে কি হচ্ছে না। আপাতত দেখো এই হাঁসগুলোকে দেখো, হাঁসগুলো কতগুলো বাচ্চা দিয়েছে। মোটামুটি 12টার মতো হয়তো বাচ্চা আছে এখানে। আর এইগুলো হলো ওর মা বাবা। সো গাইস, এটা হলো আমার মাসির বাড়ির জায়গা। আর এখানে দেখো হাঁসগুলো কি সুন্দর করে খাচ্ছে। হাঁস নাকি দুধ আর জল একসাথে দিলে দুধ খেয়ে নেয়, জল রেখে দেয়। একদিন হাঁসগুলোকে ভাবছি দিয়ে দেখবো। তো দেখো গাইস, এদের খাওয়া হয়ে গেছে, যার যার খাওয়া হয়ে গেছে সে দূরে পালিয়ে যাচ্ছে বাটিটা থেকে। দেখো কি সুন্দর খাওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে যে যার মতো। দেখো গাইস, প্রথমে যা খাবার দিয়েছিল তাতে এদের একদমই পেট ভরেনি, এরা আবার চলে আসছে খাবার যাওয়ার জন্য। দেখো তো দেখো গাইস, হাঁসের কিস্সা খতম পয়সা হজম, এদিকে হয়ে গেল হাঁসের কাজ। এবার দেখো আমি কি করছি, আমি যা গিফট এনেছি কুচকুটার জন্য সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। গাইস, সকাল থেকে পুচকু সোনার উপর অনেক ধকল গেছে, সেই জন্য দেখো আমি কোলে নিতেই ঘুমে পড়ে যাচ্ছে। গিফটের ওপর তার কোনো এনার্জি নেই। আর দেখো গুলুগুলু মাথা ঝুঁকায় ঝুঁকায় তুলে দিচ্ছে যাতে ও না ঘুমায়, ঘুমালে তোর খেলা হবে না, সেই জন্য ওকে ঘুম থেকে তুলে দিচ্ছে। তোমরা তো সবাই জানো আজকের ডেটে এসে সোনার দাম আর রূপোর দাম কতটা হাই, একদম আকাশ ছোঁয়া। সেই জন্য আমাদের মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে সোনা দেওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো কি করা যায় বলো, রূপোরই জিনিস এনে দিয়েছি। ব্রেসলেট দেখো কেমন লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। পুচকু সোনার হাতে কি সুন্দর বানাচ্ছে। তাও দেখো ওর কোনো এনার্জি নেই, একদম ঘুমে মনে পড়ে যাবে, তাও কোনো মতো করে চোখগুলো খুলে রেখেছে। আর দেখো গুলুগুলু পাশে কি করছে। সো গাইস দেখো, এতক্ষণে আমার মামাশ্রী চলে এসেছে। আর এই দেখো ভাতের থালা সাজানো হয়ে গেছে, মামাকেই নাকি খাওয়াতে হয়। আমার দিদির কোনো ভাই বোন নেই, সেই জন্য আমাদের মামাই পুচকুটাকে খাইয়ে দেবে। আরে তো ছবি তুলতে পারছি না, ভিডিও করা সব ডাল ডাল
সবগুলা ভাজা তো সবগুলা ভাজা দিয়ে একটু মাখে দাও এই যে তো বন্ধুরা আজকে এটাই ছিল আমাদের ছোট্টখাট্ট একটা অন্নপ্রাশনের আয়োজন। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও আমি আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।